গাইবান্ধা ডিস্ট্রিক্টের ভরতখালী একটি ঐতিহাসিক স্থান। এর নামের উৎপত্তি নিয়েও বিভিন্ন মত প্রচারিত আছে। সাধারণত ভরতখালীর নামটি ভরত নামের কোনো এক রাজার নামের সাথে সম্পর্কিত। চলুন আজকে আমরা এই ভরতখালীতে যাব এবং এই ভরতখালীর নামকরণটা কীভাবে আসছে, পাশাপাশি ভরতখালীর পাশে একটি ভরতখালী উচ্চ বিদ্যালয় আছে এবং ভরতখালীর আশেপাশের চমৎকার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি সাগাটা উপজেলার ভরতখালী বাজারের পাশেই হচ্ছে যে ভরতখালী উচ্চ বিদ্যালয়। তো চলুন এই ভরতখালী উচ্চ বিদ্যালয় থেকে অনেক বড় বড় কীর্তি সন্ধান বেরিয়ে গেছে, তাদের কিছু তথ্য জেনে আসি যে আসলে এই উচ্চ বিদ্যালয় থেকে কারা কারা ভালো ভালো পর্যায়ে চলে গেছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি চলে আসছি আপনাদের এই যে ভরতখালী উচ্চ বিদ্যালয় দেখার জন্য, কিন্তু এসে তো আমার কাছে অনেকটাই খারাপ লাগলো ভাই, যে আসলে বর্তমান সময়ে আর আপনাদের এখানে যে একটা ভাইটাল জায়গা, অথচ এই জায়গাতে এই স্কুলের বর্তমান পরিস্থিতিটা এরকম হওয়ার কারণ কি? এখানে কি আসলে যেখান থেকে যারা পড়াশোনা করছে বা এখানে অনেক তো কীর্তি সন্তানও আছে, যেমন অ্যাডভোকেট ফজলে রাব্বি সাহেব ছিল, এরকম আরও কে কে এখান থেকে বেরিয়ে গেছে, আর বর্তমান এই স্কুলটার এই পরিস্থিতি কেন আছে একটু কিছু জানেন আপনারা? সঠিক তথ্য যদি দিতেন। মানে এটা হচ্ছে কি, এটা হলো আমাদের স্কুলটা নিয়ে এলাকার মানুষের কিছু অবহেলা আছে। তারপরে যেমন ডেপুটি স্পিকার উনি কিছু করেনি স্কুল নিয়ে, উনি চাইলে অনেক কিছু করতে পারতো, সরকারি করতে পারতো বা স্কুলের ভবন যে চলে গেছে তার কথা না বলে এখন যারা রানিং আছে তারা কেউ আছে কিনা আমি সেটা জানতে চাচ্ছি। জি, রানিং এখনও অনেকেই আছে। যেমন এই রিসেন্টলি আপনার আমাদের এলাকা থেকেই 2জন বিসিএস ক্যাডারে, কৃষি বিসিএস ক্যাডার হয়েছে। এই স্কুলের স্টুডেন্ট ছিল? হ্যাঁ, স্কুলের স্টুডেন্ট ছিল। আচ্ছা, তারপরে অনেক এসপি আছে, হ্যাঁ আরও অনেকেই আছে আর কি, কিন্তু তারা তো স্কুলের দিকে সুনজর দিচ্ছে না। আচ্ছা, তারা দিলে তো অবশ্যই উপরের লেভেলের প্রশাসন যারা আছে তারাও মানে ওইভাবে কোনো নজর নাই। আচ্ছা, ঠিক আছে, এই জন্য অবহেলা। স্কুলটার মাঠটা তো বিশাল বড়, অনেক বড় মাঠ। কতখানি জায়গা এই জায়গাটা? স্কুল টোটাল এই স্কুলের সম্পত্তি আপনার 632%। 632%? জি, এটা শুধু এখানে না, প্রাইমারি স্কুলে আছে, তারপর প্রাইমারি স্কুল সহ আরও আছে। হ্যাঁ, তারপরে ওই আদর্শ কিন্ডার গার্ডেন ওখানেও আছে, তারপরে একটা বিল আছে। আচ্ছা, সবগুলো মিলে হচ্ছে যে সবগুলো মিলে 632%। জি, আচ্ছা আচ্ছা, যাই হোক ভালো লাগলো ভাই আপনাদের স্কুলটা দেখে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাসা কি এখানে? জি ভাই, আমার বাসা এখানে। এই ভরতখালী উচ্চ বিদ্যালয়টা কত নম্বর ওয়ার্ডে আর কোন জায়গাটার লোকেশনটা কি? এটা আমাদের গাইবান্ধা জেলা সাগাটা উপজেলা 2 নং ভরতখালী ইউনিয়ন অবস্থিত। এটা 1 নং ওয়ার্ডের ভিতরে আমাদের এই ভরতখালী উচ্চ বিদ্যালয় অবস্থিত। এটা 1940 সালে স্থাপিত হয়। তারপরে অনেক আমাদের এখানে এই স্কুলে পড়ালেখা করছে অনেক গুণীজন। তারা এই স্কুলে পড়ালেখা দেশের বিভিন্ন বড় বড় পর্যায়ে কর্মরত ছিলেন এবং অবসরে গেছেন। আপনারা জানেন যে এখানে আমাদের এই ভরতখালী উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। জুমের বাড়ি উচ্চ বিদ্যালয় তৎকালীন সময়ে আমাদের সোনাগল্প বাপদাদার থেকে এই সাগাটা উপজেলায় 2টি স্কুল ছিল। একটা হলো জুমের বাড়ি উচ্চ বিদ্যালয়, আরেকটা হলো ঐতিহ্যবাহী ভরতখালী উচ্চ বিদ্যালয়। এখান থেকে যারা কর্মরত ছিলেন দেশের বিভিন্ন বড় বড় পর্যায়ে, তারা যদি একটু সুনজর দিত তাহলে আজকে এই প্রতিষ্ঠানের আপনারা যে হজবরল অবস্থা দেখতেছেন বাউন্ডারিবিহীন, এগুলো থাকতো না। এই স্কুল একটু সম্মানের সহিত, যেহেতু অনেক বড় বড় পর্যায়ে এখানে স্টুডেন্টরা কর্মরত ছিল, সেই তাদের মতোই মাথা উঁচু করে থাকতো এবং পরিবেশটা ঠিক থাকতো। তবে আমি আশাবাদী আপনার এই মিডিয়ার মাধ্যমে যদি তো প্রচার হবে এই কথাগুলো, এই প্রচারের মাধ্যমে যদি আমার স্কুলের কোনো উপকার হয় এবং যারা এখনও দায়িত্বরত আছে এই স্কুলের ছাত্র বড় বড় পর্যায়ে, তারা যেন এই স্কুলে সুনজর দেয় এবং স্কুলটাকে পরিবেশটা ঠিক করে দেয়। পরিবেশ ঠিক হলে ভাই পড়া শিক্ষার মান উন্নয়ন হবে। ঠিক আছে, এই বলে ভাই আমি আপনার চ্যানেলকে এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই আপনাকে চমৎকার উপস্থাপনা দেওয়ার জন্য। 632% জমির মধ্যে এই ভরতখালী উচ্চ বিদ্যালয় অবস্থিত। শুধু তাই না, এই ভরতখালী উচ্চ বিদ্যালয়ে কিন্তু পড়েছিলেন আমাদের হারিয়ে যাওয়া অ্যাডভোকেট ফজলে রাব্বি সাহেব। দেখছেন, এই ভরতখালী হচ্ছে যে এক সময়ের জমজমাট একটা জায়গা ছিল, যে জায়গাটা বাংলাদেশের সব জায়গার মানুষ কিন্তু এই ভরতখালীকে চিনত। অথচ এই ভরতখালীতে যে একটি উচ্চ বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়ের পরিস্থিতি একেবারে খারাপ পরিস্থিতি। আর এই বিদ্যালয়টা কিন্তু 632% জমির উপরে অবস্থিত। অথচ এই বিদ্যালয়টি এখনও পর্যন্ত হচ্ছে যে সরকারিকরণ হয়নি।
আর এই ভরতখালী উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল 1940 সালে এবং নির্মাণ হয়েছে 2009-10। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ভরতখালী উচ্চ বিদ্যালয়। এই দেখতে পাচ্ছেন পুরাতন এবং জরাজীর্ণ অবস্থা। এই বিদ্যালয়টা যদি পূর্ণ সংস্কার করতে পারতো, আমার কাছে মনে হয় যে গাইবান্ধা ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে চমৎকার একটি উচ্চ বিদ্যালয় হইতো আমাদের এই সাগাটার ভরতখালী উচ্চ বিদ্যালয়টি। অথচ এই উচ্চ বিদ্যালয় থেকে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি কিন্তু বেরিয়ে ভালো ভালো পর্যায়ে তারা আছে, কিন্তু তাদের সুনজর না থাকার কারণে এখনও পর্যন্ত আমাদের এই ভরতখালী উচ্চ বিদ্যালয়টি যেটি আছে সেটি কিন্তু কোনো প্রকারের উন্নয়নমূলক কাজ হয়নি। দেখছেন স্কুল এখন বর্তমান যুগে কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিন্তু এইরকম স্কুলের জরাজীর্ণতা কোথাও দেখতে পাওয়া যায় না, কিন্তু আমাদের এই ভরতখালীতে এসে আমি দেখতে পাইলাম যে এরকম জরাজীর্ণ উচ্চ বিদ্যালয় এখনও আমাদের গাইবান্ধাতে আছে। এটি হচ্ছে যে সেই ভরতখালী উচ্চ বিদ্যালয়ের যে ভবনগুলো সেগুলো দেখেন একেবারে জরাজীর্ণ অবস্থা। ভিতরে ঢুকলে তো আমার কাছে মনে হয় যে মাকড়সায় বাসা করে ফেলছে এই অবস্থা। আর এত পুরাতন জরাজীর্ণ বিল্ডিং এখনও যে এই ভরতখালীতে আছে, আসলে নিজেকে কষ্ট লাগে। তাই আমি চলে আসছিলাম যে আসলে এই ভরতখালী উচ্চ বিদ্যালয়টি একটু আপনাদের দেখাই। পাশাপাশি এই ভরতখালী উচ্চ বিদ্যালয়ের আশেপাশে যে ভরতখালী বাজার আছে সেই বাজারটা এবং ভরতখালীর যে পুরনো একটি জায়গা ছিল সেই জায়গাগুলো একটু তুলে ধরা। আর এই ভরতখালীর কিন্তু এইটা হচ্ছে যে সেই উত্তর পাশের অংশ, আর ওইদিকে একটি শহীদ মিনার আছে, আর চমৎকার একটি বড় মাঠ কিন্তু এই ভরতখালী উচ্চ বিদ্যালয়ে আছে। যাই হোক, আমরা কিন্তু এখন বর্তমানে অবস্থান করছি সেই গাইবান্ধা ডিস্ট্রিক্টের ভরতখালী উচ্চ বিদ্যালয়।